প্রেম যেখানে শুরু, ভূত সেখানে দাঁড়িয়ে হাই তুলছে। ঢাকা, বিকেল ৫টা ৪০। ফার্মগেটের রাস্তায় এমনিতেই গাড়ির জ্যাম দেখে মনে হয় কেউ হয়তো রাস্তার মাঝখানে চিত হয়ে শুয়ে প্রেমপত্র পড়ছে। আর ঠিক তখনই রাজু দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে, হাতে একটা ১৫০ টাকার গোলাপের তোড়া, যে তোড়ার মধ্যে টিকটক বানানো সাপের মতো একটা বেলুনও গুঁজে দিয়েছে। দেখো দেখি মিম ফুলগুলা টিকটক ট্রেন্ড অনুসারে গুছাইছি। আশেপাশে কেউ না থাকলে একটা রিলও বানাইতাম। রাজু চোখ বড় বড় করে বলে। মিম, যিনি সদ্য ডিইউতে ইংরেজিতে অনার্স শুরু করেছেন, একরাশ বিরক্তি নিয়ে তাকায়। টিকটক না করে তুমি একটু চাকরির পিছে দৌড়াও। আমি প্রেমিক চাই, ইনফ্লুয়েন্সার না। রাজুর চোখে জল, মনে মনে ভাবে, হায় আল্লাহ, এমনও তো হতে পারে মেয়েটা ভূতের গল্প ভালোবাসে। হরর ইনফ্লুয়েন্সার হইলে কেমন হতো? ঠিক তখনই ওদের পেছনের রাস্তার বাতি টিমটিম করে জ্বলে উঠল। একটা হাওয়া আসলো। হাওয়া না, যেন কেউ হেসে হেসে ফিসফিস করল। ভালোবাসা আসলে একটা ভূতের মতোই, দেখা যায় না, তবু পেছনে পড়ে থাকে। রাজু চমকে তাকালো। মিম, তুই কিছু শুনলি? মিম ঠোঁট ফুলিয়ে বলল, শুনেছি, কারো মাথায় ভূতের ভর আছে, হ্যালুসিনেশন দিচ্ছে। অন্যদিকে এক পুরনো প্যারানর্মাল ফ্যান, মানে সত্যিকারের পাখানা। একজন বাস্তব ভূত, নাম তার বাবলু, ফার্মগেটের একটা পুরনো ছাদের নিচে বসে বসে প্রেমিক প্রেমিকার প্রেম দৃশ্য দেখে কাঁদছে। হায় রে প্রেম, আমি তো বেঁচে থাকতে একটা প্রেমও পাইনি, এখন মরে গিয়েও পাইলাম না। বাবলু ফ্যানের মতো ঘুরতে ঘুরতে ভাবল, এই ছেলেটা নাদুস নুদুস, একে তাড়ায় আমি ওর জায়গায় প্রেম করুম। আর সেখান থেকেই শুরু হলো রাজু বনাম ভূত বাবলুর প্রেমযুদ্ধ। সন্ধ্যা ৬টা। রাজু মেস ঘরে ৪টা ছেলে, সবাই স্বপ্ন দেখে কেউ একদিন হিরো হবে, কেউ দুলাভাই হবে, কেউ আবার শুধু বিড়ি খেয়েই দিন পার করে। জয় বলল, ভাই রাজু, তোর চোখ কেন এমন লাল? রাজু ধীরে ধীরে বলল, ভাই, আমি আজ একটা ভূতের প্রেমে পড়ে গেছি। সবার মুখ হাঁ, যেন খবর পড়ছে তেজগাঁওয়ে ভূত প্রেম নিবেদন করল। মেসের ছাদে তখন থেকেই হালকা হালকা কাশির শব্দ, জানালার কাঁচ নড়ে উঠছে। ভাই, ওই ছাদের পুরান ফ্যানটা কয়দিন ধরে আপনাতেই ঘুরতেছে, কারেন্ট ছাড়াই। ব্যাপারটা টের পাইছো? বলল মামুন, যিনি সেমিস্টার না দিয়ে ভূতের থিওরি নিয়ে গবেষণা করছেন। রাত ১২টা ৫০। রাজু ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাসে চোখ খুলে যায়। দেখল জানালার ধারে দাঁড়িয়ে এক ছায়া। মিম। ছায়াটা বলে, না রে রাজু, আমি মিম না, আমি বাবলু, প্রেমে পড়ে গেছি তোর। রাজু দৌড় দিয়ে বালিশ মুখে পুড়ে ফেলল। ভূত হইলেও প্রেম করবা? এত ন্যাকা কেন রে? ভালোবাসা তো মরলে মরে না ভাই। আমি এখনো ভালোবাসতে চাই, শুধু একটু সুযোগ দে। এইভাবে রাজুর জীবনে ঢুকে পড়ে বাবলু, এক প্রেমিক ভূত, যে কিনা বেঁচে থাকতে প্রেম করতে পারেনি, তাই এখন প্রেমিকদের জ্বালাতে এসেছে। চ্যাপ্টারের শেষ লাইন, যেখানে ভালোবাসা আছে সেখানে ভূতও এসে হাই ফেলে। আর রাজুর কপালে আছে দুজন প্রেমিকার মধ্যে একজন প্রাক্তন আর একজন প্রেতাত্মা। চ্যাপ্টার ২, ভূতের ভেজাল ভ্যালেন্টাইন। ৩জন প্রেমিক প্রেমিকা আর একটা ভূত ভালোবাসার রেসে নামল। ১৪ই ফেব্রুয়ারি, সকাল ১০টা। রাজুর মেস। ঘরটা হইচইয়ে ভরা, কারোর রেডি হবার নাম নাই, অথচ রাজুর মাথায় শুধু একটাই চিন্তা, আজকেই সব কিছু ঠিক করে ফেলব, মিমকে প্রেমের প্রস্তাব দেব, বুকের ভেতর ভূতের ভয়ে ঝিমঝিম করলেও দিব। আরেকদিকে বাবলু ভূত আগেই প্ল্যান সাজিয়ে ফেলেছে। সকাল হতেই সে একটা পুরনো কফির কাপে চুমুক দেয়। অবশ্য কাপ ফাঁকা ছিল। আজই ওর প্রেম শেষ করব, একে এমন ভয় দেখাবো ও প্রেম তো দূরে থাক, মেসের মেয়েদের চোখেও আর তাকাবে না। রাজুর প্রেম পরিকল্পনা, মিমকে নর্থ সিটিতে নিয়ে যাবে, গোলাপ দিবে। এবার ১৫০ টাকার না, একেবারে ২৭০ ফ্যাশন গোলাপ। তারপর তুই আর আমি মিলে দুজন টাইপ ডায়লগ। ভূতের প্রতিরোধ পরিকল্পনা। লিফট থামানো, হঠাৎ কারেন্ট যাওয়া, রাজুর পকেট থেকে গোলাপ গায়েব, ডেট স্পটে ঢুকেই হালকা মেঘলা বাতাসে পেঁচানো ভূতের প্রবেশ। দুপুর একটা নর্থ সিটি মলের সামনে মিম একদম সাজগোজ করে এসেছে, কাঁধে ব্যাগ, মুখে হালকা বিরক্তি।
তুমি জানো আমার বান্ধবী আজ ফুচকা খেতে গুলিস্তান গেল, আমি এখানে এলাম প্রেম টিকবে তো। রাজু ঘেমে গেছে ভূতের ভয়ে না প্রেমের টেনশনে। হঠাৎ লিফটে ঢুকে থাম। লিফট হঠাৎ বন্ধ। ভেতরে কেবল রাজু আর মিম, আর এক কোণে একটা ছায়া। রাজু কাঁপতে কাঁপতে বলল, মিম তুই কি কিছু দেখছিস? হ্যাঁ, একটা বিশ্রী ছায়া, হেই হেই হেল্প। বাবলুর ভয়ঙ্কর সংলাপ, ভালোবাসা হইল দুষ্টু কাচ্চার চিপস খাইয়া ফেললেই ফুরায়। কই রাজু, কই তোর প্রপোজ? রাজুর মুখ দিয়ে অক্ষর বের হচ্ছে না। মিম তো গলে গেল একেবারে। ভাই যদি ভূত হন প্লিজ আমাকেও একবার প্রেমিক বানান, এই ছেলেটা কিছুই পারে না। ভূতের নম্বর 1। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো বিল্ডিংয়ে অন্ধকার, শুধু রাজুর রুমে আলো জ্বলে। মামুন বলল আশ্চর্য হয়ে, ভাই তোদের রুমে কারেন্ট আসে কেমনে? রাজু তো অবাক, কনফিউজড হয়ে, আমি তো ভেবেছিলাম লোডশেডিং। ঘরের কোণ থেকে এক ঠান্ডা গলা ভেসে এলো, মাইনাস লোড না, এইটা আমার শেডিং, বাবলুর শেডিং। সবার পেট ঠান্ডা হয়ে গেল, কিন্তু মেসে কারো এসি নাই। ঘটনা নম্বর 2। ভাত কম, ভূতের হাড়ি বেশি। রিফাত রান্নাঘর থেকে দৌড়ে এসে চেঁচালো আতঙ্কিত স্বরে, ভাই আমি ভাত বসাইছিলাম 3 জনের জন্য, এখন দেখি হাড়ির ভেতরে একটা কাগজ লেখা, ভালোবাসার ভাত বাবলু খায়, রাজু এখন উপোস থাকুক ভাই। রাজু দৌড়ে গিয়ে হাড়ি খুলে দেখে সত্যিই ভাত নাই, হাড়ির ভেতরে একটা গোলাপ। মামুন হেসে বলে মজাক করে, ভাই গোলাপ খাইয়া কি পেট ভরব? ঘটনা নম্বর 3। রাতে নাক ডাকা, ভূতের কবিতা পাঠ। রাতে ঘুমাতে গিয়ে রাজু দেখে তার পাশে বসে কেউ ঠান্ডা গলায় কবিতা পড়ছে। তুমি রাজু, আমি বাবলু, তোর প্রেমে পড়েছি আমি, বুঝলি না কো? রাজু চিৎকার দিয়ে উঠে বসল। সুহান্ন, ভাই ভূত কবিতা লেখে এখন? বাবলু উত্তর দেয় ঠান্ডা স্বরে, ভালোবাসলে কবিতা আপনা থেকেই আসে রে বন্ধু। বলে বাবলু একটা হ্যান্ডফুল মশা রাজুর গায়ে ছুঁড়ে মারল। মেসে জরুরি মিটিং ডাকা হলো। জয় সিরিয়াস মুখে বলল, ভাই আমরা প্রেমিক না, প্রেমের সঙ্গী না, আমরা সাধারণ মেষবাসী। এই ভূতের প্রেমিক রাজুকে এখান থেকে বের করে না দিলে আমরা সবাই একদিন ভূতের জামাই হয়ে যাব। মামুন একমত, হ্যাঁ ভাই, ভূতারে ঠেকানোর আগেই বিয়ের প্রপোজ আসবো ওর তরফ থেকে। রাজু সিদ্ধান্ত নেয় ভূতের সাথে বয়েজ টু বয়েজ কথা বলতে হবে। সে ছাদে গিয়ে বাবলুকে ডাকে। রাজু বলে বুঝানোর সুরে, শোন আমি প্রেম করি, তুই প্রেম করিস, কিন্তু আমরা 2 জন এক মেয়েরে ভালোবাসি, এইখানে সমস্যা। বাবলু শান্ত স্বরে বলল, আমি মরার পরেও প্রেম পাই নাই, তুই বেঁচে আছিস তাও ফ্লপ, আমরা একে অপরের প্রতিচ্ছবি। রাজু মুচকি হেসে বলল, তুই আমার মতোই লুজার, এইটা বলতি? বাবলু গম্ভীর হয়ে বলল, না রে ভাই, তুই তো প্রেমের লুজার, আমি তো জীবনেই ফেল। চ্যাপ্টার শেষ। দৃশ্য, ছাদের এক কোণে বাবলু বসে আছে জানালার ধারে।
বাবলু বলছে, ভালোবাসা কারো একার না রে ভাই। যেমন ফ্যান ঘোরে সবার জন্য, তেমন প্রেমও আসে, যায়, আবার আসে। কিন্তু কেউ কেউ ফ্যানের মতোই ঘুরে ঘুরে একলা পড়ে থাকে। আর রাজু চুপচাপ নিচে নামছে, ভাবছে কনফিউজড হয়ে, এই ভূতের প্রেম ফিলস এত গভীর কেন রে ভাই। চ্যাপ্টারের শেষ লাইন, যে প্রেমিক ভূত হয়েও প্রেম ছাড়তে পারে না, তার সাথে বাসা ভাগ করে থাকা মানে প্রতিদিন মেনুতে ডাল, ভাত আর একটা প্রেমবিহীন প্রেতাত্মা। চতুর্থ অধ্যায়, প্রেমিক বনাম পারলৌকিক। যেখানে ভালোবাসা আর ভূতের মধ্যে শুরু হলো মুখোমুখি লড়াই। সন্ধ্যা 6টা, মেসের ছাদ, আকাশে মেঘ জমেছে। রাজু জানে আর পেছনে যাওয়ার সময় নেই। আজকেই সবকিছু শেষ করতে হবে, ভূতের ভয়, ভালোবাসার ব্যর্থতা আর নিজের ভিতরের কাপুরুষতা। সে ছাদে দাঁড়িয়ে ডাকে, বাবলু, বের হ তুই। আজ আমাদের একটাবার মনের কথা স্পষ্ট করে বলতে হবে। হাওয়ায় ধুলো উড়ে ওঠে। একটা ছায়া এসে পাশে দাঁড়ায়। তুই ডেকেছিস, আমি এসেছি, কথা বল। প্রেমিকের অভিযোগ, ভূতের যুক্তি। রাজু বলে, তুই আমাকে ভয় দেখিয়ে মিমের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে দিয়েছিস। আমি স্বপ্ন দেখেছিলাম ওর সঙ্গে জীবন কাটানোর। তুই কেন এলি মাঝখানে? বাবলু চুপচাপ শোনে, তার চোখে বিষণ্ণতা। তুই জানিস রাজু, আমি যখন বেঁচে ছিলাম আমিও এমনই একটা মেয়েকে ভালোবাসতাম। বলার আগেই সে অন্যের হয়ে গেল। আমি কষ্টে মরিনি, আমি প্রেমে মরেছি। রাজু ম্লান হাসে, ভালোবাসা পাইনি বলে কি অন্যের ভালোবাসা ভেঙে দিতে হয়? তুই যদি সত্যিই ভালোবাসতে বুঝতিস, তাহলে জানতিস কষ্ট দিয়ে কেউ কাউকে নিজের করা যায় না। ভূতের অনুভব, প্রেমিকের প্রতিজ্ঞা। বাবলু ধীরে বলে, আমি ভুল করেছি রাজু, কিন্তু আমি আর পারছি না এই মধ্যবর্তী জগতে ভেসে থাকতে। ভালোবাসা ছাড়তে না পেরে আমি এখন আর প্রেমিক নই, আমি শুধু এক পরিত্যক্ত আত্মা। রাজু তখন বাবলুর চোখের দিকে তাকিয়ে বলে, তুই যদি সত্যিই মুক্তি চাইস তাহলে একটা কাজ কর, মিমের কাছে চল, সব সত্যি বল। আমি তো তোর মতো ভূত নই, আমি এখনো মানুষ। সাহস পেলে কিছু ফিরে পায় না, তবে অন্তত হেরে যেতে হয় না অপমান নিয়ে। চূড়ান্ত সন্ধি মাইনাস ছাদে আলো, মনেও আলো। রাত 8টা, রাজু আর বাবলু মিলে মিমের বাসার সামনে দাঁড়ায়। মিম দরজা খুলে দেখে রাজু আর তার পেছনে এক অস্পষ্ট ছায়া। সে প্রথমে চমকে ওঠে। রাজু বলে, মিম, আমি তোমাকে ভয় দেখাতে যাইনি, আমি শুধু ভালোবেসেছিলাম। আর যে তোর প্রেমের মাঝখানে এসেছে সে একসময়ের ভালোবাসার মানুষ। সে ভুল করেছে, এখন সে ক্ষমা চাইতে এসেছে। মিম চুপ করে থাকে, তারপর ধীরে বলে, ভালোবাসা যদি ভয় পায় তাহলে সে ভালোবাসা নয়। আমি এখন বুঝি কাকে ভয় পাওয়া উচিত আর কাকে আপন করে নেওয়া উচিত। বাবলু হালকা হেসে বলে, তোমাদের দেখে আমার মনে হচ্ছে এবার হয়তো আমার যাওয়ার সময় হয়েছে। হঠাৎ হাওয়ায় এক টুকরো গন্ধ, মেঘলা ফুলের মতো কুয়াশা। বাবলুর ছায়া মিলিয়ে যায় বাতাসে। শেষ দৃশ্য, রাজু আর মিম হাঁটছে রাস্তার ধারে। মিম রাজুর দিকে তাকিয়ে বলে, তোমার প্রেমে একটা ভূত ছিল, জানতাম না। রাজু হাসে, এখন জানো, আর আমার প্রেম এখন পুরোপুরি জীবিত। অধ্যায়ের শেষ পংক্তি, ভালোবাসা যতই ভূতের ঘরে জন্ম নিক, শেষ পর্যন্ত সে আলো খুঁজে নেয়, যেখানে ভয় নেই, সেখানে প্রেমই শেষ সত্য। পঞ্চম অধ্যায়, ভালোবাসা ও বিদায়ের চিঠি। যেখানে প্রেম বিদায় নেয় কিন্তু ভালোবাসা থেকে যায়। দিনটা রৌদ্রোজ্জ্বল। মেসে আজ অনেক দিন পর স্বাভাবিক সকাল। রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসছে, মামুন মোবাইলে গান ছেড়েছে। ও প্রিয়, তোমায় আমি ভালোবাসি। রাজু জানে আজকের সকালটা অন্যরকম। এই প্রথম সে বাবলুকে ছাড়া নিজের মনে একটু হালকা অনুভব করছে, কিন্তু কিছু একটা অসম্পূর্ণ। বাবলু চলে গেছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া অভিমানের সুরটা এখনো বাতাসে বাজে। একটা চিঠি একটা পুরনো কাঠের বাক্সে। রাজু ঘরের কোণে ধুলোমাখা আলমারিতে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পায়। খোলার সঙ্গে সঙ্গেই একটা কাগজ বেরিয়ে পড়ে, হলদে কাগজে ঝরঝরে হাতের লেখা। চিঠির উপরে লেখা, যার ভালোবাসায় আমি হেরে গেছি তার জন্য। চিঠির কিছু অংশ, রাজু, তোকে প্রথম যেদিন দেখলাম তোর মধ্যে নিজের অনেকটা খুঁজে পেলাম। সাহস কম, প্রেমে বোকা,
আর ভেতরে ভেতরে একরাশ ভয় জমে থাকা একটা ছেলে। আমি মিমকে ভালোবাসতাম, যেমন তুই ভালোবাসিস, কিন্তু আমি বলিনি। সময় চলে গিয়েছিল, আমি হারিয়েছিলাম। তাই তোকে দেখে আমার ভেতরে পুঞ্জীভূত ঈর্ষা, কষ্ট আর ভালোবাসা মিশে একরকম জেদ এসে গেছিল। ভাবলাম তোকেও হারাতে হবে, কিন্তু তুই যখন আমাকে থামালি, বললি মিম